হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। গুড ইভিনিং সকলকে। ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য যারা যারা প্রস্তুতি নিচ্ছ এবং আমাদের সন্ধ্যাবেলা 6:30টার ক্লাসগুলো করো নলেজ অ্যাকাউন্টে, আজকে পুরোপুরি তাদের জন্য ফোকাসড, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য ফোকাসড একটা জিকের ম্যারাথন ক্লাসের জন্য সেট রেডি করেছি। একদম ছাঁকাই করা প্রশ্ন তোমাদের এই গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য। যারা যারা কেপি মেন্স বা ডাব্লিউবিপি দেবে তারাও এটা ফলো করতে পারো, অন্যান্য পরীক্ষা যারা যারা দেবে তারাও ফলো করতে পারো। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, যেগুলো পরীক্ষাতে বারবার আসে। যেমন, একশৃঙ্গ গন্ডারের জন্য নিম্নের কোন অভয়ারণ্যটি বিখ্যাত? কাজিরাঙা অভয়ারণ্য একশৃঙ্গ গন্ডার সব থেকে বেশি দেখা যায় এবং আসামে রয়েছে এটা। ডুরান্ড কাপ কোনটার সাথে যুক্ত, কোন খেলার সাথে যুক্ত? ফুটবলের সাথে যুক্ত ডুরান্ড কাপ। 2025-এর যে ডুরান্ড কাপ সেটা জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এটা লেটেস্ট যে ডুরান্ড কাপ হয়েছিল সেই লেটেস্ট ডুরান্ড কাপের উইনার। এবং মনে রাখবে, ডুরান্ড কাপটা হচ্ছে সব থেকে প্রাচীনতম ফুটবল কাপ। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির আমাদের যে নতুন ব্যাচ সেটা শুরু হচ্ছে 2 জুন থেকে। এখানে একদম লাইভ ধরে ধরে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস করানো হবে। তার সাথে সাথে স্পেশাল ফোকাস থাকবে গ্রামীণ জীবন এবং গ্রামীণ উন্নয়ন এই টপিকটার ওপরে। এখানে থিওরি এবং প্র্যাকটিস ক্লাস দু রকমেরই হবে, মক টেস্টও থাকছে। এবং আরও ডিটেলস জানার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে ডিটেলস জানতে পারো। বাট তোমরা 2 জুনের আগে অ্যাডমিশন নিয়ে নাও। তোমাদের দুটো বেনিফিট হবে। এক, তো তোমরা এই লঞ্চ অফার প্রাইস যেটা জয়েন করতে পারবে। দ্বিতীয় হচ্ছে, প্রথম থেকে সমস্ত ক্লাসগুলো তোমরা একদম ধরে ধরে করতে পারবে। এছাড়াও মিসলেনিয়াস বা ডাব্লিউবিপি কেপি এই সমস্ত ফাউন্ডেশন ব্যাচ, রেলওয়ের ফাউন্ডেশন ব্যাচ চলছে। তোমরা কোর্স সেকশনে চলে যাও, ওখানে সমস্ত ডিটেলস সমস্ত কোর্স পেয়ে যাবে, ডেমো ক্লাসও পাবে। বাদবাকি তোমাদের আরও কিছু কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে অবশ্যই কনসাল্ট করে নিন। নেক্সট, আন্তর্জাতিক বাঘ দিবস প্রতি বছর কবে পালন করা হয়? 29শে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয়। হার্দিক সিং কোন খেলার সাথে যুক্ত? দেখো, এই কোয়েশ্চেনটায় অনেকে কিন্তু ঘাবড়ে যেতে পারো বা ভুল উত্তর দিয়ে দিতে পারো। হার্দিক সিং বলেছে ইনি হকির সাথে যুক্ত, কিন্তু হার্দিক সিং পান্ডিয়া বললে সেটা আমাদের ক্রিকেট হতো। এর আগে আমি বহু ক্লাসে এটা আলোচনা করার সময় অনেকে ক্রিকেট উত্তর করেছে, বাট এটা কিন্তু আমাদের হকি হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় রয়েছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর। ক্যাপ্টেন কুল দ্য MS ধোনি স্টোরি কোন ক্রীড়াবিদের আত্মজীবনী? MS ধোনির জীবনী, ক্যাপ্টেন কুল দ্য MS ধোনি স্টোরি। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি? এটাকে আমরা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলে থাকি আনাইমুদি। যেমন পূর্ব ভারতে জিন্দা গাদা হয় পূর্ব ঘাট পর্বতে, পশ্চিম ঘাট পর্বতের আনাইমুদি। দোদাবেদাটা নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ, আনাইমুদিটা দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। সন্ন্যাসী ঠাকুরের মেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুষ্ঠিত হয়? কোচবিহারে হয় সন্ন্যাসী ঠাকুরের মেলা। ত্রাসের নদী নামে কোন নদী পরিচিত? ত্রাসের নদী বলা হয় তিস্তাকে, যার ওপর আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্রিজ রয়েছে জয়ী। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্রিজ কোনটা? তাহলে এক্ষুনি বলে এলাম, জয়ী সেতু। এটা কোন নদীর ওপরে রয়েছে? তিস্তা নদীর ওপরে রয়েছে। এটা কোন জেলাতে রয়েছে এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। রঘুবংশম নিম্নলিখিতদের মধ্যে কে রচনা করেন? রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলম এই সমস্ত কার? কুমার সম্ভবম, সমস্ত কালিদাসের। টেনিদা সমগ্র উপন্যাসের রচয়িতা কে? টেনিদা সমগ্র নারায়ণ গঙ্গোপাধ্যায়। পশ্চিমবঙ্গের কোন উপজাতি সম্প্রদায় বৌদ্ধ ধর্ম অনুসরণ করে? ভুটিয়া উপজাতি। ডামি কোন খেলার সাথে যুক্ত? ব্রিজ।
তাস খেলার একটা ধরন, ডামি যুক্ত এই ব্রিজ খেলার সাথে। ভলিবল খেলায় একটা দলে কতজন খেলোয়াড় থাকে? ক্রিকেটে থাকে 11 জন, ফুটবলে থাকে 11 জন, আর আমাদের যে নর্মাল ভলিবল খেলা হয় সেখানে 6 জন প্লেয়ার থাকে। কেন্দ্রীয় পাট প্রযুক্তি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কলকাতা। আমেদাবাদ শহরটা কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী। কোন পুরস্কারকে নোবেল পিস প্রাইজ অফ এশিয়া বলা হয়? রামন ম্যাগসেসে পুরস্কারকে বলা হয় নোবেল পিস প্রাইজ অফ এশিয়া। নিম্নের কোন যন্ত্রের দ্বারা তরলের পৃষ্ঠটান পরিমাপ করা যায়? টেনসিওমিটার। ভোল্টমিটার দিয়ে বিভব প্রভেদ, ক্যালোরিমিটার দিয়ে তাপ মাপা হয়। উদ্ভিদবিদ্যার জনক কে? থিওফ্রাস্টাস। লোকসভার জনক কাকে বলা হয়? জিভি মাভালঙ্কর। রাজা রবি বর্মা ছিলেন একজন বিখ্যাত চিত্রকর। নিম্নের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড। গরবা কোন রাজ্যের লোকনৃত্য? গুজরাট। বর্তমানে ভারতের তথা বিশ্বের সর্বোচ্চ সড়ক গিরিপথ কোনটা? 2026-এর আপডেট অনুযায়ী দেখতে গেলে এখানে আমাদের অপশনে মিগলা হয়ে যাবে কারেক্ট আনসার। আপডেটটা সবাই একবার দেখে নাও। এখন এই মিগলা হচ্ছে সর্বোচ্চ 19,400 ফুট। তারপরে আছে উমলিগলা, এটা আগে ছিল সর্বোচ্চ, এখন 19,024 ফুট যেহেতু, তাই এটা দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে ডোংরিলা বা মানাপাস 18,458 ফুট। তারপরে খড়দোগলা 17,582 ফুট। এবার যখন অপশানে আমাদের মিগলা থাকবে তখন কিন্তু মিগলাই উত্তর করতে হবে। অনেক পরীক্ষায় বিগত বছরের প্রশ্নে তোমরা দেখবে খড়দোংলা তোমাদের অ্যান্সার কি আছে বা কারেক্ট আনসার আছে, তো সেক্ষেত্রে তার মানে এই তিনটে থাকে না, ওই জন্য খড়দোংলা দেওয়া হয়। বাট এখন যদি এই তিনটে অপশানে থাকে সেক্ষেত্রে আমাদের মিগলা হবে কারেক্ট আনসার। এই মিগলাটা রয়েছে লাদাখে, উমলিগলা রয়েছে লাদাখে, ডুংরিলাটা উত্তরাখণ্ডে, খড়দোংলাটাও লাদাখে রয়েছে। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক জলপ্রপাত লক্ষ্য করা যায়? কর্ণাটকে সব থেকে বেশি জলপ্রপাত আছে ভারতের মধ্যে। ভাকরা নাগাল প্রকল্পটা কোন নদীর উপর অবস্থিত? শতদ্রু। নারোডা পারমাণবিক কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ। হুমায়ুন নামা নিম্নলিখিত কার দ্বারা রচিত? গুলবদন বেগম। ভারতবর্ষে হোয়াইট রেভলিউশন এর জনক কে? যেটাকে আমরা শ্বেত বিপ্লব বলে থাকি। যেমন সবুজ বিপ্লবের জনক ডক্টর এম.এস. স্বামীনাথন ভারতে, সেরকম হোয়াইট রেভলিউশনের জনক ডক্টর ভার্গিস কুরিয়েন। কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় করেছিলেন তৎকালীন ভাইসরয়ের সহায়তায় কলকাতার হিন্দু কলেজ। নিম্নলিখিত কারণে পশ্চিমবঙ্গে প্রজেক্ট সবুজায়ন 2015 চালু হয়েছিল? কোন কারণে পশ্চিমবঙ্গে প্রজেক্ট সবুজায়ন 2015 চালু হয়? ভূমিক্ষয় রোধে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটা স্তর আছে? 3টে স্তর রয়েছে। প্রতি বছর কোন দিনটা বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়? 5 জুন। কম্পিউটার সফটওয়্যারে পিডিএফ কথাটার পূর্ণাঙ্গ রূপ কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ভারতবর্ষের টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? ভারতীয় রিজার্ভ ব্যাংক। এলিসা টেস্টটা কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে? এইচআইভি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এইডস, যেটা আমাদের
রোগের জন্য দায়ী, সেই রোগ শনাক্ত করতে এলিসা টেস্ট করা হয়, এলাইসা টেস্ট। সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটার ব্যবহার ছিল না? বা অনেক সময় এখানে ঘুরিয়ে প্রশ্ন আসে, সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? লোহার ব্যবহার জানতো না। সিন্ধুটা অ্যাকচুয়ালি ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল। ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? 61তম সংশোধনীর মাধ্যমে। পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটা? তিব্বত মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমি। নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? প্রথম কুমারগুপ্তের সময় তৈরি হয় নালন্দা বিশ্ববিদ্যালয়। সূর্যের শক্তির প্রধান উৎস কি? হাইড্রোজেন আর হিলিয়াম। অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলো দায়ী? সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড। বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? 78.09%। জালিয়ানওয়ালাবাগ এর ঘটনা কোন সালে হয়েছিল? 1919 সালে। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গর নাম কি? যকৃৎ। সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? 3রা জানুয়ারি। কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? ঔরঙ্গজেব। সতীদাহ প্রথা কে রদ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? ফায়ার ফাইটিং ক্লথস। অ্যাসবেস্টাস দিয়ে তৈরি হয়। কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? শীতকালে। ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে? খুব ঝড় হবে। রামধনু কেন হয়? আলোর কোন ধর্মের জন্য রামধনু হয়? আলোর প্রতিসরণ বিচ্ছুরণ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনও আছে, বাট আমাদের অপশানে নেই। অপশান সি কারেক্ট আনসার। ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত? ভিভিপ্যাট সাধারণ নির্বাচনে যেটা আমাদের ব্যবহার করা হয়, আমরা ভোট দিতে যাওয়ার সময় দেখি। মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? আকবর। শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? ক্রান্তীয় পর্ণমোচী। অমর্ত্য সেন নিম্নলিখিত কোন বিষয়ে তার অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? অর্থনীতি। বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। থিওরি অফ রিলেটিভিটির প্রবক্তা কে? অ্যালবার্ট আইনস্টাইন। নিচের কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহার করা হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধে। এটা প্রথম ব্যবহার করা হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধে। নিম্নলিখিত কোন স্তরটি ওজোন গ্যাসে সমৃদ্ধ? স্ট্র্যাটোস্ফিয়ার। নিম্নলিখিতদের মধ্যে কে সত্যবিলোপ নীতি প্রণয়ন করেন?
লর্ড ডালহৌসি। কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া। বীরবলের আসল নাম কি ছিল? মহেশ দাস। প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত? ডারউইন। নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন? ইনসুলিন। গোবর গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন, CH4। নিচের কোনটা বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক? ভারতীয় স্টেট ব্যাংক। ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। কোথায় রয়েছে? দেরাদুনে। নিম্নোক্ত কোনটা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ? রাইজোবিয়াম। জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ। গ্রাম সভার সদস্য কারা? গ্রামের সকল প্রাপ্তবয়স্ক ভোটার। পঞ্চায়েত সমিতির প্রধানকে কি বলা হয়? সভাপতি। PMAGA, জি এর মানে কি? জি অক্ষরটা কি নির্দেশ করে? গ্রামীণ। NRLM প্রকল্পের মূল লক্ষ্য কি? গ্রামীণ জীবিকা উন্নয়ন। মনরেগা আইন কত সালে কার্যকর হয়? 2006। গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত রাজ মন্ত্রক ভারতের কোন স্তরের সরকার পরিচালনা করে? কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের তত্ত্বাবধান কে করে? রাজ্য নির্বাচন কমিশন। গ্রামীণ স্যানিটেশন উন্নয়নের জন্য কোন কর্মসূচি চালু হয়েছে? স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ, SBMG। গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সবথেকে বড় প্রকল্প কোনটা? মনরেগা। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত কোন তালিকার বিষয় নিয়ে কাজ করে? 11তম তফসিলের বিষয়সমূহ নিয়ে। ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েত সম্পর্কে বিধান রয়েছে? পার্ট 9। আমার গ্রাম আমার উন্নয়ন কর্মসূচির মূল উদ্দেশ্য কি? গ্রাম ভিত্তিক পরিকল্পনা। নাবার্ডের পূর্ণরূপ কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। পঞ্চায়েতের আয়ের একটি উৎস হল স্থানীয় কর ও ফি। গ্রামীণ পানীয় জল সরবরাহে হর ঘর জল স্লোগানটা কোন প্রকল্পের সাথে যুক্ত? জল জীবন মিশন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান কে? BDO। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রাজ ব্যবস্থার মূল ভিত্তি কি? বিকেন্দ্রীকরণ। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন?
সরোজিনী নাইডু। মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রদান করেন? প্রাকৃত। রবি শস্য কোন সময় রোপণ করা হয়? অক্টোবর নভেম্বর। অজন্তা গুহাচিত্রগুলো কোন সময়কার? গুপ্ত বংশ। পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা? মেসোস্ফিয়ার। হিমোগ্লোবিন উৎপাদন হ্রাসকারী রক্তের ব্যাধির নাম কি? থ্যালাসেমিয়া। বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা কটা? 99টা। নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? বৃক্ষরোপণ। কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? ভিটামিন সি। নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে? কলিচুন। রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন কারা? বিধানসভার নির্বাচিত সদস্যগণ। এই প্রশ্নগুলো তোমাদের কেমন লেগেছে? ইজি, মিডিয়াম না হার্ড? আমাকে অবশ্যই জানাও কমেন্ট বক্সে। বাকি পঞ্চায়েত এর ক্লাস তোমাদের শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। তোমরা চাইলে জয়েন করে নাও আজকেই, আদারওয়াইজ 2 জুনের আগে অবশ্যই জয়েন করে নাও লাইভ ক্লাস প্রথম থেকে করার জন্য আর এই অফার প্রাইসে যুক্ত হওয়ার জন্য। বাদ বাকি আরও ডিটেলস তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জানতে পারো আমাদের কাছে। এছাড়াও বিভিন্ন ব্যাচ যেগুলো রয়েছে, যদি তোমাদের এইগুলো নিয়েও প্রস্তুতি চলতে থাকে সেক্ষেত্রে এগুলোর সাথেও এগুলোর জন্য আমাদের সাথে যুক্ত হতে পারো। কোর্সে গিয়ে তোমরা ডিটেলস, ডেমো ক্লাস সমস্তটা পাবে। বাকি এটা ছাড়াও অ্যাপের হেল্প চ্যাট সেকশন রয়েছে, এখানে আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে। এই নাম্বারও তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের টিমের সাথে তোমরা কনসাল্ট করে নিতে পারবে। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। খুব ভালো থেকো সবাই। গুড নাইট।